পাকিস্তানের সাথে ১১ বছর আগের পুনরাবৃত্তি কি আবারও হতে যাচ্ছে? ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে টাইগারদের কাছে বাংলা ওয়াশ হয়েছিল পাকিস্তান। সেই ১১ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে আবারও বাংলাদেশের মাটিতে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। সর্বশেষ তারা এদেশ সফর করে গেছে গত বছর। তখন ছিল শুধু ৩টি টি-20। ২০২১ সালের সফরে ছিল ৩টি টি-20 ও ২টি টেস্ট। আর ২০১৫ সালের সফরে ছিল টেস্ট, ওয়ানডে ও টি-20 সব ফরম্যাটই। সালটা ২০১৫। আজহার আলীর নেতৃত্বে সেবার পাকিস্তান টাইগারদের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা গ্রহণ করে। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পরপরই মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে এই লজ্জার স্বাদ পায় পাকিস্তান। ১১ বছর পর দুই দলের সেই সিরিজ খেলা ৩ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন এবারও। বাংলাদেশ দলে আছেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ, অন্যদিকে পাকিস্তান দলে আছেন মোহাম্মদ রিজওয়ান। ২০১৫ সালে ৩ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের শতকে ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে আসা যাওয়ার মিছিলে যোগ দিয়ে পাকিস্তান অল আউট হয় মাত্র ২৫০ রানে। পাকিস্তান ম্যাচটি হারে ৭৯ রানে। তাসকিন আহমেদ ও আরাফাত সানি দুইজনই নেন ৩টি করে উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের দেওয়া মাত্র ২৪০ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ ৭ উইকেটে জয় পায় এবং এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেন তামিম ইকবাল আর মুশফিকুর রহিম করেন 50। হোয়াইট ওয়াশের লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে খেলতে নেমে সিরিজের সবচেয়ে বড় জয়টি পায় টাইগাররা। ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়ে দেয় বাংলাদেশ। আজহার আলীর শতকের পরও পাকিস্তান অল আউট হয় মাত্র ২৫০ রানে। কিন্তু সৌম্য সরকারের ঝড়ো শতক ও তামিমের 50-তে সহজ জয় পেয়ে সিরিজ জয়ের আনন্দ উপভোগ করে টাইগাররা। সিরিজ সেরা হন তামিম ইকবাল। তবে সেই তামিম মুশফিকরা এখন বাংলাদেশের দলে অনেকটাই অতীত। কিন্তু নতুন প্রজন্মের হাত ধরে আবারও কি হতে পারে ২০১৫ সালের সেই পুনরাবৃত্তি? মেহেদী হাসান মিরাজ কি হতে পারবেন ২০১৫ সালের সেই মাশরাফি বিন মুর্তজা?